আজ 20 মে ইনস্টিটিউট অফ স্পেস অ্যান্ড আর্লি নিউরো ডেভেলপমেন্ট সার্ভিসে অনুষ্ঠিত হলো বিশেষ চাহিদা সম্পন্ন শিশুদের নিয়ে এক গুরুত্বপূর্ণ কর্মশালা। এভরি ভয়েস ম্যাটার্স, যোগাযোগ দক্ষতা, ভাষা বিকাশ এবং শিশুদের সামাজিক অন্তর্ভুক্তির বিষয়ে সচেতনতা বৃদ্ধির উদ্দেশ্যে আয়োজিত এই কর্মশালায় অংশগ্রহণ করেন অভিভাবক, শিক্ষক ও বহু শিশু। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন অডিওলজিস্ট ও স্পিচ ল্যাঙ্গুয়েজ প্যাথোলজিস্ট মোহাম্মদ শহীদুল আরেফিন। তিনি শিশুদের ভাষাগত সমস্যা, যোগাযোগের বাধা এবং তার সমাধান নিয়ে বিস্তারিত আলোচনা করেন। এদিন কর্মশালার মাধ্যমে শিশুদের আত্মবিশ্বাস বৃদ্ধি, অনুভূতি প্রকাশ এবং সমাজের মূল স্রোতে যুক্ত করার বার্তা তুলে ধরা হয়। আয়োজকদের পক্ষ থেকে জানানো হয়, প্রতিটি শিশুর কণ্ঠস্বরই গুরুত্বপূর্ণ এবং তাদের সঠিক সুযোগ করে দেওয়াই আমাদের লক্ষ্য। আমার নাম হচ্ছে মোহাম্মদ শহীদুল আরেফিন। আমি অডিওলজিস্ট অ্যান্ড স্পিচ ল্যাঙ্গুয়েজ প্যাথোলজিস্ট। আজকে এখানে আসার কারণ কি দেখবেন? রায়গঞ্জের আইসেন্স এটা একটা নতুন সেন্টার, যেটা চাইল্ড উইথ স্পেশাল নিডস তাদের জন্য এটা যাত্রা শুরু করছে। সেই উপলক্ষে আজকে আসা। কেমন লাগছে এখানে? এখানে এসে তো ভালো লাগছে, কারণ একটা বাচ্চা যখন ছোট থেকে বড় হয় তখন অনেকগুলো এরিয়া একসঙ্গে বড় হয়, বাড়ে। যেমন হচ্ছে যে হাঁটতে শিখছে, বসতে শিখছে, ঘাড় শক্ত হচ্ছে, সেই সঙ্গে কথা বলতে শিখছে, তারপর আস্তে আস্তে লিখতে শিখছে। তো এগুলোকে যদি আলাদাভাবে বলা হয়, গ্রস মোটর, ফাইন মোটর, রিসেপটিভ ল্যাঙ্গুয়েজ, এক্সপ্রেসিভ ল্যাঙ্গুয়েজ, সোশ্যাল ডেভেলপমেন্ট, ইমোশনাল ডেভেলপমেন্ট, এগুলো একসঙ্গে হয়। তো এই বাচ্চাদের যখন সমস্যাগুলো থাকে, তখন যদি এমন একটা সেন্টার থাকে যেখানে সবগুলো একসঙ্গে ডেভেলপ করা সম্ভব হবে, তাহলে সেটা বাচ্চার জন্য খুব উপযুক্ত হয়। কারণ আমরা দেখেছি যে যদি স্ট্যাটিস্টিক্স বলি বা জার্নাল বা আর্টিকেলের দিয়ে যদি দেখি, তাহলে আমরা দেখব যে 1984 সালে প্রত্যেক 10,000 বাচ্চার মধ্যে একজন বাচ্চার অটিজম স্পেকট্রাম ডিসঅর্ডার দেখা যেত। আজকের দিনে দাঁড়িয়ে আমেরিকার বা ইউএস এর যে স্টাডি, তাতে দেখা যাচ্ছে প্রত্যেকটা 38 জন বাচ্চা পিছু একজনের এই রকম অটিজম স্পেকট্রাম ডিসঅর্ডার বা নিউরো ডেভেলপমেন্টাল কোনো ডিসঅর্ডারের মধ্যে আক্রান্ত মানে থাকছে। তো সংখ্যাটা বোঝাই যাচ্ছে কিভাবে বাড়ছে। তো সেটা যে কারণেই হোক, সেটা বাড়ছে। কিন্তু তার শুধু বাড়লে তো হবে না, তার সঙ্গে এত আধুনিক টেকনোলজি, মেডিকেল অ্যাডভান্সমেন্ট যেগুলো হয়েছে, তো সেই জায়গায় দাঁড়িয়ে যে মাল্টিপল ম্যানেজমেন্ট বা ইন্টারভেনশনের যে সুবিধা, সেগুলো আশা করি এই সেন্টারে প্রত্যেকটা বাচ্চা পাবে। এই বাচ্চারা কতটা মানে উপকার পাবে? দেখুন, বাচ্চা তো প্রত্যেকটা বাচ্চাই আলাদা, বাচ্চা তো ঠিক রোবটের মতো হবে না, প্রত্যেকটা বাচ্চাই আমাদের আলাদাভাবেই দেখতে হবে। আমাদের যেটা উদ্দেশ্য থাকে সেটা হচ্ছে যে প্রত্যেকটা বাচ্চা যেন মেইন স্ট্রিম সমবয়সী অন্যান্য সব বাচ্চার মতো একটা জায়গায় আসে। তার জন্য দেখা যে বাচ্চা কোন জায়গায়, কোন বাচ্চার কোথায় ঘাটতি আছে, এবং সেই অনুযায়ী যদি কাজ করানো যায় এবং ম্যানেজমেন্ট বা ইন্টারভেনশন করানো যায়, তাহলে বাচ্চাগুলো অবশ্যই অবশ্যই খুব ভালো মতো জায়গায় আছে। কিন্তু সব বাচ্চা একই লেভেলে নাও আসতে পারে, তাদের লেভেল অফ ইম্পেয়ারমেন্ট, ডিসএবিলিটি তার উপর ডিপেন্ড করে। কিন্তু একটা জিনিস আমি বলতে পারি, যে যদি লেগে থাকা যায় এবং সেই আশা, ভরসা এবং প্রপার গাইডেন্স এবং ম্যানেজমেন্ট যদি হয়, তাহলে কিন্তু যথেষ্ট ভালো জায়গায় কিন্তু পৌঁছতে আমরা দেখেছি। নমস্কার, আমি প্রফেসর ডক্টর দেবশ্রী মণ্ডল। আমি সংস্থার অনারারি ডাইরেক্টর। আজকে কি কর্মসূচি আপনাদের? আজকে আমাদের এখানে যে প্রোগ্রামটা রয়েছে, সেটা আজকে আমাদের ইনাগুরাল প্রোগ্রাম রয়েছে। আমাদের আইসেন্সের আজকে ইনাগুরেশন হচ্ছে। আর এখানে একজন স্পিচ থেরাপিস্ট এবং স্পিচ অ্যান্ড অডিওলজিস্ট, স্পিচ থেরাপিস্ট এবং অডিওলজিস্ট এখানে উপস্থিত রয়েছেন। মোহাম্মদ শাহিদুল আরেফিন, ওনার ওয়ার্কশপ রয়েছে একটা। এই বিশেষভাবে সক্ষম যেসব বাচ্চারা রয়েছে আমাদের সমাজে, সেই সব সমাজে বিশেষভাবে সক্ষম বাচ্চাদেরকে সমাজের মূল স্রোতে ফিরিয়ে আনার জন্য একটা চেষ্টা আমরা করছি। আমরা জানি যে আমরা সামাজিক জীব, এবং সেই সমাজে চলতে গেলে আমাদেরকে কমিউনিকেশন মানে আমাদের যোগাযোগ করতে হয়। এই কমিউনিকেশনের জন্য আমরা বিশেষভাবে ব্যবহার করি ভাষাকে। এই কিন্তু কোনো বাচ্চা বা কোনো ব্যক্তির যদি এই ভাষা নিয়ে সমস্যা হয়, তাহলে তার মনে হয় কমিউনিকেশন বা যোগাযোগ
সমাজে রাখতে একটু অসুবিধা হয়। এবং সে শুধু সেক্ষেত্রে শুধু সেই বাচ্চাটি বা সেই বিশেষ ব্যক্তিটি নয়, সমস্ত পরিবারই হয়তো সমাজ থেকে কিছুটা হলেও বিচ্ছিন্ন হয়ে পড়ে। আমরা চাইছি বিজ্ঞানসম্মতভাবে এই বাচ্চাদেরকে কিছুটা এগিয়ে নিয়ে যেতে এবং তাদেরকে যত রকম ভাবে পরিকাঠামো দিয়ে সম্ভব, আমাদের পক্ষে সম্ভব, সবটাই তো আমরা দিতে পারবো না, আমরা চেষ্টা করতে পারি। তো সেইভাবে এই বিজ্ঞানসম্মত উপায়ে সেই বাচ্চাদেরকে যদি আমরা বিশেষভাবে প্রশিক্ষিত করে যদি সমাজের মূল স্রোতে ফিরিয়ে নিতে পারি, সেটাই হবে আমাদের মূল কার্যক্রম। এবং সেই জন্যই আমরা এই বিশেষ অনুষ্ঠানটি করেছি। এবং আমাদের সঙ্গে এখানে উপস্থিত রয়েছেন আমাদের রায়গঞ্জ ইউনিভার্সিটির আইকিউএসসি ডাইরেক্টর তথা সংস্কৃত বিভাগের প্রধান প্রফেসর প্রশান্ত কুমার মহলা মহাশয়। উনিও এসেছিলেন আমাদের এখানে এবং আমাদের এখানে খুব সুন্দর বক্তব্য রেখেছেন। এবং এই সব বাচ্চাদের যারা সমাজের পিছিয়ে রয়েছে, তথাকথিত পিছিয়ে পড়া, কিন্তু আমরা এটা জানি যে এই সমাজের যাদেরকে আমরা পিছিয়ে পড়া বলছি তাদের কোনো না কোনো বিশেষ গুণ হয়তো আমরা অনেক সময় পেতে পারি। এবং এই সব গুণগুলোকে আমরা যদি তুলে ধরি, তাদের কি দোষ রয়েছে সেগুলোকে আমরা বাদ দিয়ে যদি তাদের গুণগুলোকে আমরা তুলে ধরতে পারি, তাহলে মনে হয় তাদেরকে অনেকটাই এগিয়ে নিয়ে যেতে পারবো।